গ্রামে বসে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। এখানে তো জামাইকে পুরাই বউ বানিয়ে ফেলেছি। খালি আর দুলাভাই একটা নারকেল নিয়ে যুদ্ধ করতেছে। তা ভাত খাস কেন? পাখির গু খাবি তারা। তো সারাদিন কি কি করলাম এবং বিকালবেলা সন্ধ্যায় কোথায় গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল বিয়ের পরের দিনের ভিডিও। আশা করি সবাই দেখবেন, আপনারা অনেক বেশি মজা পাবেন এবং ভালো লাগবে। তো সন্ধ্যার দিকে এই যে বিয়ে খেয়ে আসার পরে হলো এই যে আমার হাজবেন্ডকে গহনা পরিয়ে দিচ্ছিলাম, আর তাকে নিয়ে আমরা কতটা মজা করেছিলাম দেখেন। কার জামাই? তো এখানে বলতেছিলাম যে এটা কোন বাড়ির বউ, ঠিক আছে, তাকে সুন্দর করে গহনা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর সেও সুন্দর করে সাজতেছিল। কারণ আমার হাজবেন্ড আমার বায়নাগুলো খুব বেশি পছন্দ করে, কারণ আমি পিচ্চিদের মতো করি এবং তার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়ির বউ দেখে দিলে টাকা লাগবে ভাই। মাশাআল্লাহ বললেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক তাকে কিন্তু মাশাআল্লাহ গহনা পরে খুব বেশি সুন্দর লাগতেছিল। কেউ নজর দিয়ে না, বুঝছেন? কেউ কিছু মনে করে না, জাস্ট আমরা বোনেরা বোনেরা মিলে একটুখানি দুষ্টামি করতেছিলাম এই আর কি। এরপর সকালবেলা সুন্দর নাস্তা ছিল আমাদের, গরুর মাংস ঝোল ছিল, ডিম ছিল আর ছিল হলো পরোটা। এরপর আমি চলে আসলাম একটু কাজ করতে, কারণ রসুনের দিন, গ্রামে প্রচুর পরিমাণে কাজ। এক এক ঘরে ধান উঠতেছে, রসুন লাগাবে, পেঁয়াজ লাগাবে এরকম। তো যেহেতু আমার আম্মুরাও ফসল আদি করে, তাই তাদেরও কিন্তু অনেক বেশি কাজ ছিল। তাই অবসর আর বসে থাকতে পারলাম না, তাই হলো এসে হলো রসুনগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম রোদ্রে। তো এখানে আমার কাজ দেখে কিন্তু আমার মামাতো বোনও চলে আসছে। আমার হাজবেন্ডও কিন্তু অনেক বেশি কাজ করছে, সে দেখেন এই যে আমার আম্মুকে বস্তাগুলা নিয়ে হেল্প করতেছিল। তো এই যে নিয়ে যাইতেছিল, আমি হলো তাকে ভিডিও করতেছিলাম আর সে অনেক বেশি শরম পাচ্ছিল, কারণ তারা গ্রামের এগুলা কাজ পারে না, তারা কোনো কিছুই পারে না, জিরাত ফসল এগুলা কিছুই করতে পারে না, শুধু বসে থাকতে পারে আর খেতে পারে, বুঝছেন? ছেলে মানুষ সব ধরনের কাজ করা উচিত। এখানে আমার বোন আপনাদেরকে হাই দিচ্ছিল, আর এখানে আমার আম্মু আমার জন্য অনেকগুলো হাঁসের ডিম রেখেছিল। তো আমি এখান থেকে সকালবেলা প্রতিদিন একটা করে হাঁসের ডিম সিদ্ধ করে খাচ্ছিলাম বাড়িতে এসেই। এরপর খাওয়া দাওয়া সকালে নাস্তা শেষ করে চলে আসলাম তালের ফোপরা কাটতে। এগুলা কে কে চিনেন? আর এই যে হলো কাটার কথা শুনে দুইটা ছোচা আগে থেকে দাঁড়িয়েছিল। তো এখন তালের ফোপড়াগুলা কাটবো। এগুলো হলো তালের আটির ভিতরে যে ফোপড়া হয়, কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলা খেতে অনেক বেশি মজা লাগে। এরপর ভাবলাম যে আমরা একটা নারকেল খাই, তো একটা নারকেল নিয়ে আসলাম। তো নারকেলটা আমি কতক্ষণ যাবত কোপাইছিলাম, কাটতে পারি না। এরপর ছোটো বোন চেষ্টা করতেছিল। এরপর এখানে হলো নানু রান্না করতেছিল, আর এখানে হলো শালি আর দুলাভাই মিলে হলো ট্রাই করতেছিলাম। আমি ওদের বলতেছিলাম তোরা ভাত না খেয়ে গু খা, কারণ তোরা দুজন মিলেও পারস না, পাখির গু খা, এরকম বলতেছিলাম। আর ওরা হাসাহাসি করতেছিল এ আর কি। গ্রামে গেলে অনেক বেশি মজা করি আর অনেক বেশি কি বলবো, সবাইকে হাসিয়ে রাখি। এই জিনিসগুলা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। এরপর হলো নারকেলগুলা কিন্তু এই যে আমরা এখন ভেঙে খাবো সুন্দর করে। এভাবে নারকেল ভেঙে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নানু এদিকে এই যে রান্না বান্না করতেছিল। মাটির চুলার রান্না মানে অসাধারণ, যাই রান্না করবে তাই ভালো লাগে। তো আমার নানু এই যে রান্না করতেছিল আর আমরা সবাই বসে বসে গল্প করতেছিলাম। এরপর এই যে খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ গরুর মাংস 2 দিন যাবত খেতে খেতে আর ভাল লাগতেছিল না, তাই আমরা আজকে একটু ভর্তা, মাছ ভাজা, ভাজি করছিল। এরপর আমরা সন্ধ্যার দিকে একটুখানি জমিরের দোকানে চা খেতে যাব, কারণ এটা আমাদের এই জায়গায় বিখ্যাত একটা চা। মাদারীপুর শিবচরের নদীর পাড়ের জমিয়ার দোকানের চা এটা বলে। এটা হলো দুধ দিয়ে, দুধের সর দিয়ে একটা চা বানায়, অনেক বেশি মজা। তো আমাদের বাড়ি থেকে মাত্র 5-6 মিনিটের মতো লাগে আসতে, আমাদের বাড়ির রাস্তার সামনে। তো এরপর আমরা এখানে কিন্তু ফ্যামিলির সবাই চলে আসছে। তো এখানের মুড়িটা অনেক বেশি ইয়াম্মি ছিল। এখানে বসে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, ফুচকা খাচ্ছিলাম। এরপর আমরা চার অর্ডার দিয়ে আসলাম। তো এই দেখেন কত সুন্দর চা ছিল, এগুলো সবই দুধ ছিল, তারপর এই দুধ দিয়েই সুন্দর করে চা বানানো হয়, অনেক বেশি মজা। এখানে কিন্তু অনেক মানুষের ভিড়, অনেক দূর দূর থেকে এই জায়গায় লোকে চা খেতে আসে, সে এক কথায় ভাইরাল ভাইরাল চাওয়ালা হয়ে গেছে। এরপর হলো আবার চটপটি, চা অর্ডার দিয়ে এসে আমরা চটপটি খেলাম। আর এখানে আমার ভাইকে জিজ্ঞেস করলাম কি খাবার, সে বললাম
আমি হলো ফুচকা খাবো, ঠিক আছে, এরকম বলছিল। এরপর আমাদের চা চলে আসছে। এরপরে আমরা এই যে চা খেয়েছিলাম, চাটা অনেক বেশি মজা ছিল। আপনাদেরও দাওয়াত, আমাদের শিবচরে নদীর পাড়ে এসে এই চাটা খেয়ে যাবেন। এরপর আমরা পান খেলাম। আজকে এই পর্যন্ত।